প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে শেখাবো গালফের যে কান্ট্রিগুলো আছে, সৌদি আরব, ওমান, কুয়েত সহ অন্যান্য যে দেশগুলো আছে, এই দেশগুলোতে যারা যেতে চাচ্ছেন, মেডিকেল করবেন, মেডিকেল করার যে আবেদনের প্রক্রিয়া আছে, মেডিকেলের যে আবেদন, এই আবেদন সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো প্র্যাকটিক্যালি। ঠিক আছে, এই জন্য আপনারা সর্বপ্রথমে এই যে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। মজিলা হলে কোনো অসুবিধা নেই। যাওয়ার পরে সার্চ বারে গিয়ে লিখবেন ওয়াফিদ। এখানে WAFID ওয়াফিদ লিখবেন, লিখে সার্চ করবেন। এভাবে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যেই অনেকগুলা ওয়েবসাইট শো করবে একবারে উপরে, মানে একবারে টপে যেই পেজটি শো করে, এখানে ওই পেজটিতে আপনারা প্রবেশ করতে হবে। আমি দেখাচ্ছি। এই যে এখানে উপরে দেখেন আরবি ওয়াফিদ এবং ইংলিশ লেখা আছে WAFID ওয়াফিদ। এই যে উপরের যে ওয়েবসাইট আছে এটাতে প্রবেশ করতে হবে। ঠিক আছে, এখানে প্রবেশ করবেন। এরকম একটা পেজ পেয়ে যাবেন, হোম পেজ। এখানে ডান পাশে উপরে কর্নারে 3 লাইন পাবেন। 3 লাইনের যে চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হোম পাবেন, মেডিকেল এক্সামিনেশন আছে, মেডিকেল সেন্টার লিস্ট আছে, অনেক কিছু আছে। এখানে মেডিকেল এক্সামিনেশনের এখানে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট স্লিপ উঠানো থাকলে 2 নম্বরটাতে, তো আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট মানে আবেদন করব। তো অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এখানে এই যে দেখেন, এগুলো সবগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, ফিল আপ করতে হবে। এইখানে যে দেখেন কান্ট্রি বাংলাদেশ দিবেন, ঢাকা থেকে মেডিকেল করলে ঢাকা, চট্টগ্রাম থেকে করলে চট্টগ্রাম, অন্যান্য ডিস্ট্রিক্ট আছে আপনারা সিলেক্ট করবেন নিজের মতো করে যেখান থেকে করতে চাচ্ছেন। কান্ট্রি ট্রাভেলিং টু আমি সৌদি আরবিয়া দিচ্ছি, আপনারা চাইলে ওমান, কুয়েত যে কোনো জায়গা সিলেক্ট করতে পারবেন যেখানে আপনি যাওয়ার জন্য মেডিকেল আবেদন করবেন, সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। এখানে দেখেন $10 পেমেন্ট কাটবে এখানে ডলারে, অর্থাৎ এই পেমেন্টটা আপনার ক্রেডিট কার্ড অথবা ডুয়াল কারেন্সি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়। $10 কাটবে ইন্টারন্যাশনাল কারেন্সি হিসাবে। এই যে নেমের ঘরে আপনারা ফার্স্ট নেম, অর্থাৎ পাসপোর্টের নিচে যে নামটা থাকে ওই নামটা দেবেন, নামের প্রথম অংশ। প্রথম অংশ সবসময় পাসপোর্টের নিচে থাকে। গিভেন নেম হিসাবে উপরে সার নেম হিসাবে থাকে, লাস্ট নেম উপরে যে অংশ থাকে এটা লাস্ট নেম হিসেবে ব্যবহার করবেন। এখানে আমি যেহেতু ব্যক্তিগত তথ্য অনলাইনে পাবলিশ করার নিষেধ আছে, এই জন্য এখানে দিচ্ছি না, জাস্ট একটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ডেট অফ বার্থ দিবেন, পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট যেভাবে থাকবে এখানে দিবেন। ধরুন 1/1/1998, 1 স্ল্যাশ বা অবলিক দিয়ে আবার 1 স্ল্যাশ বা অবলিক দিয়ে 1998 দিবেন। এভাবে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ম্যারিটাল স্ট্যাটাস দিবেন। তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার এখানে দিবেন। আমি অ্যাকুরেট কোনো পাসপোর্ট নাম্বার দিতে পারতেছি না, কারণ এটা ভায়োলেশন ধরবে ইউটিউব। ঠিক আছে, এই জন্য পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিবেন, ইস্যু ডেট দিবেন প্রথমে। তারপর পাসপোর্ট ইস্যু ফেলে সবসময় ঢাকা দিবেন, ঢাকা, কারণ বাংলাদেশে যত পাসপোর্ট ইস্যু হয় সবগুলো কিন্তু ঢাকা থেকে ইস্যু হয়। এই জন্য পাসপোর্ট ইস্যু প্লেস অলওয়েজ ঢাকা দিতে হবে। পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিতে হবে। এই পর্যায়ে পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিবেন। ভিসা টাইপ সবসময় ওয়ার্ক হবে, এখানে অটো থাকে, না থাকলে আপনারা ভিসা টাইপ ওয়ার্ক দিবেন, যেহেতু ওয়ার্ক ভিসা আপনি মেডিকেল করতে চাচ্ছেন এই জন্য। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস অবশ্যই দিবেন, নিজের মতো করে দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে। তারপরে ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ফোন নাম্বার দিতে হবে। এখানে যে কোনো একটা আপনি আপনার নিজস্ব ইমেল ব্যবহার করতে পারবেন, ফোন নাম্বার দিবেন পাসপোর্টে যেভাবে আছে, তবে অবশ্যই +888 যোগ করতে হবে নাম্বার আগে, +88801 থেকে শুরু করবেন নাম্বার। ঠিক আছে, 11টা নাম্বারের আগে অবশ্যই +888 যোগ করে দিতে হবে। আর এখানে হচ্ছে সবসময় লেবার সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এখানে আপনারা যে ডিসক্লেমারটা অবশ্যই টিকমার্ক দিয়ে নিতে হবে, যে আপনি উপরে যেই তথ্যগুলো পূরণ করছেন এগুলো বুঝে শুনে করছেন, শতভাগ সত্য তথ্য দিচ্ছেন, এই জন্য এটা হচ্ছে আপনি টিকমার্ক দিয়ে অ্যাগ্রি করতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে যেতে হবে। তার আগে হচ্ছে আপনি আরেকবার মিলিয়ে দেখবেন উপরে গিয়ে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে ওই যে কার্ডের যেই পেমেন্ট মেথডে নিয়ে যাবে। আপনারা হচ্ছে
এটা দেওয়ার আগে আরেকবার মিলিয়ে দেখবেন, কারণ যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে ওটার উপরে কিন্তু আপনার মেডিকেলের যে অ্যাপয়েন্টমেন্ট বা স্লিপ আছে সেটা ইস্যু হয়ে যাবে, অর্থাৎ ডলার কেটে নিয়ে যাবে। এই জন্য পাসপোর্ট নাম গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, নাম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, আর হচ্ছে আপনি যেই জায়গায় মেডিকেল করতে চাচ্ছেন, আর হচ্ছে ট্রাভেলিং টু অর্থাৎ সৌদি আরবের জন্য বা কোথায়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো অবশ্যই ভুল করবে না। পাসপোর্ট এক্সপায়ারি ডেট, পাসপোর্ট হচ্ছে আপনার ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট, তারপরে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে আপনাদের এইভাবে এই কার্ডের অপশনে নিয়ে যাবে। এভাবে হচ্ছে আপনারা এই কার্ডের তথ্যগুলো দিবেন। এগুলা ব্যক্তিগত কার্ডের তথ্য শেয়ার করা যাবে না, এই জন্য হচ্ছে এখানে হাইড করে রাখা হয়েছে। তারপরে আপনার কার্ডের তথ্যগুলো দিয়ে যখন সাবমিট করবেন, এভাবে আপনাদেরকে রিডাইরেক্ট করে এই পেমেন্টের জন্য ওটিপি অপশন নিয়ে যাবে। ওটিপি অপশনে নেওয়ার পরে আপনার যে কার্ড ইনফরমেশন দিয়েছেন ওই কার্ডের ব্যাংক থেকে যে ফোন নাম্বার অ্যাড করা আছে ওই ফোন নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেওয়ার পরে সেন্ড করবেন, ঠিক আছে। যখন হচ্ছে ওটিপি দিয়ে আপনি এখানে কনফার্ম করবেন, তখন স্লিপটা ইস্যু হয়ে যাবে অলরেডি, ঠিক আছে। এই যে একটা স্লিপ ইস্যু হয়ে গেছে। এই স্লিপটা হচ্ছে এখন প্রিন্ট আউট করে আপনি মেডিকেল সেন্টারে এই স্লিপটা সহ পাসপোর্টের একটা ফটোকপি, 2 কপি বা 1 কপি ছবি, আর হচ্ছে আপনার মেডিকেল যে ফিস আছে 8,500 টাকা বর্তমানে, টাকাটা নিয়ে আপনি ওই যে ঠিকানায় স্লিপটা আসছে ওই ঠিকানায় গিয়ে মেডিকেল করে আসতে পারবেন। এই স্লিপটা আবার এই অপশনে গেলে পাবেন, ওই যে স্লিপ অফ মেডিকেল স্লিপ অপশনে গেলে পাবেন, ঠিক আছে। এই স্লিপটা আপনি আপনার প্রিন্ট করে নিয়ে গেলে হয়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই যে স্লিপটা, ওই যে 3 লাইনের যেই অপশন ছিল ওইখানে মেডিকেল স্লিপের একটা অপশন আছে, অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। অ্যাপয়েন্টমেন্ট স্লিপে যাওয়ার পরে পাসপোর্ট নাম্বার কান্ট্রি সিলেক্ট করে আপনি সার্চ করলে স্লিপটা সবসময় পেয়ে যাবেন, ঠিক আছে, সবসময় পাবেন। এখানে মেডিকেল এক্সামিনেশন রেজাল্ট, এখানে হচ্ছে আপনি পাসপোর্ট নাম্বার এবং কান্ট্রি সিলেক্ট করলে মেডিকেল রেজাল্ট আপনি জানতে পারবেন। পরবর্তীতে আপনি যখন মেডিকেল করবেন 3-4 দিন 5 দিন পরে রিপোর্টটা অনলাইন হয়ে যায়, যদি কোনো সমস্যা না থাকে, ঠিক আছে। তো আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, সব সময় ফলো করতে থাকবেন, যদি কিনা আপনারা নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চান। বিশেষ করে টিকেটিং সংক্রান্ত, ভিসা প্রসেসিং সংক্রান্ত, মিডল ইস্টে যে ভিসা প্রসেসিং হয়, ভিসা প্রসেসিং সংক্রান্ত ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে আস্তে আস্তে পাবেন। এছাড়াও যদি আপনাদের এই বিশেষ করে বিদেশ সংক্রান্ত কোনো কোয়েরি থাকে, কিছু জানতে চান, টিকেটিং সম্পর্কে কিছু জানতে চান, ভিসা প্রসেসিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। এছাড়া মিডল ইস্টের ফ্যামিলি ভিজিট, উমরা, হজ এবং যে কোনো ভিসা প্রসেসিং সংক্রান্ত কাজের জন্য আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন, তাহলে ইনশাআল্লাহ সমাধান পাবেন। আসসালামু আলাইকুম।